নমস্কার, হোমের মেয়ে সুনিতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঠাকুরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। এখন বাজে সকাল 6টায়। একটু দেরি হয়ে গেছে উঠতে। আগে ঠিক করলাম ছেলের টিফিনটা রেডি করে নিব, তারপরে ওকে তুলবো। তারই মধ্যে মেয়ে উঠে গেছে, ওকে কোথাও বসালেও বসছে না। তো ওই জন্য আমি তাকে কোলে নিয়েই টিফিনটা রেডি করছি এবং ম্যাগিটা করে নিয়ে ছেলের জন্য ছাতু রেডি করছি। এবার মেয়েকে চেয়ারে বসিয়ে ছেলেকে তুলে আনবো, কিন্তু মেয়ে কিছুতেই শুনছে না, কান্নাকাটি করছে। আবার ওকে কোলে তুলে নিয়ে ছেলেকে তুলে আনলাম। ছেলে ওই চেয়ারেই ঘুমিয়ে পড়লো বসে বসে। মেয়েকে কোলে নিয়েই ছেলের স্কুল ড্রেসটা রেডি করে নিলাম এবং ছেলেকে টয়লেটে পাঠাচ্ছি। ও কিছুতেই উঠছে না, বারবার ঘুমিয়ে পড়ছে। তো ওকে যা হোক করে টয়লেটে পাঠালাম এবং টয়লেট থেকে এসে ওকে ব্রাশ করাচ্ছি। ওর এখনও ঘুম কাটেনি, চোখ ডলছে এবং পেছনের দিকে ঘুরে ঘুরে বসে আছে চেয়ার ধরে। এটা রোজই হয় ওর, এটা প্রায় দিন আমাকে ভুলিয়ে ভুলিয়ে করাতে হয়, যে মাথায় হাত বুলিয়ে করাতে হয়েছে, বাবু এটা দিব ওইটা দিব, আজকে লাস্ট স্কুল, এটা করে নাও। অনেক কষ্ট করে অনেক বুঝানোর পরে যা হোক ব্রাশটা করে নিল। এদিকে খুশি তো কোলের মধ্যে ব্যাঙের মতো করে শুয়ে আছে। ফাইনালি ছেলে খেয়ে নিল এবং রেডিও হয়ে গেছে। কালকে অনেক রাতে ঘুমানো হয়েছিল বলে বইগুলো গুছাইনি, এই সকালে আজকে বইটা গুছিয়ে নিলাম, ওর কী কী ক্লাসে আর কি হবে। এবং চামচটা টিফিনের সাথে দিব বলে একটা কাগজে মুড়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। গাড়ি হর্ন দিচ্ছে বলে তাড়াতাড়ি করে জুতোটা পরিয়ে রেডি করে দিলাম এবং নমস্কার করলো ছেলে। ওকে গাড়িতে তুলে দিলাম। এবার মেয়ের পালা, মেয়েকে রেডি করব। ওকে জামাটা ছাড়িয়ে দিলাম। ব্রাশ করাচ্ছি, কিছুতেই ব্রাশ করবে না ও। বলছে ব্রাশ করবো না, এমনিতেই খাবো। বাচ্চাগুলো এমন না, দাঁতে পোকা লেগে মিষ্টি খেয়ে খেয়ে তবু ওরা ব্রাশ করতে আর চাইবে না। সকালবেলা ওদের সাথে ব্রাশ করতে এত যুদ্ধ করতে হয়, মানে কি বলবো, প্রত্যেক দিনের ওই একই। যে বারবার ব্রাশ করাতে চাইছি, ও ব্রাশ করবে না। ব্রাশ করে নিয়েছে, এবার ফোন দেখতে দেখতে ছাতু খাচ্ছে। ফোনটা ছাড়ানোর চেষ্টা করছি, কিছুতেই ছাড়ছে না। যা হোক ওর খাওয়া শেষ হয়ে এসছে। মা সকালে কাজ সেরে পুজো দিচ্ছে, পুজোর কাজটা মাই করে। এরপরে পুজো না হলে মা চা খেতে চায় না। আমি তাড়াতাড়ি করে সবজিটা কেটে রান্নায় বসে গেছি। এদিকে আখের রসে আবার শুনে মেয়ে কান্নাকাটি করছে, আখের রস খাবে। ওকে কিনে দিতে হলো আখের রস। খেয়ে প্রায় শেষ করে দিয়েছে এবং তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম। মা মামির সাথে চা খেতে গেছে। মামি আর মা সকালবেলায় দুজনেই একসাথেই চাটা খায়, নাহলে ওদের চা খাওয়া হয় না। সকালের টাইমটা তাড়াহুড়া করে করতে হয়, কারণ ডিউটি যেতে হয়, তো ওই টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয়। প্রত্যেকদিন সকালে আজকে মাসিরা আসবে বলে মা মামিদের বাড়িতে সবজি কাটছে। মামিও অনেক সবজি কেটে নিয়েছে, কেটে নিয়ে বাসন টাসন মাজছে, এদিকে মাছ ধুচ্ছে, কারণ মাসিরা আসবে বলে তাড়াহুড়া করছে। দেখছি আমার হাজব্যান্ডের ঠান্ডা লেগে সর্দি বসে গেছে, তাই জন্য হচ্ছে লেবু পাতা তুলতে এসেছি। লেবু পাতার জল ফুটিয়ে ঠান্ডা করে মাথা ধোয়ালে সর্দি কমে যায়। এই ঘরোয়া টিপসটি আপনারা কারা কারা জানতেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অ্যাকচুয়ালি জানতাম না, আমাকে দিদা বলল, তাই আমি জেনেছি। এদিকে মেয়ে খুঁজছে এবং প্রচুর কাঁদছে, আমি এসে করে নিলাম। রান্না কিছুটা বাকি ছিল, সেটা কমপ্লিট হয়ে গেল। এবার উনুনে নাতা দিয়ে আমি লেবু পাতা জলটা বসিয়ে ডিউটি চলে যাবো, দেরি হয়ে আছে এদিকে, ওই জন্য তাড়াহুড়া করে বসিয়ে দিব। এবার আমি বসিয়ে চলে গেলাম। এবার ফুটে গেলে, জলটা ঠান্ডা হয়ে গেলে ও নিয়ে ওটা দিয়ে মাথা ধুয়ে নেবে। হে ভগবান, আমার খেয়ালই নেই যে জামা কাপড়গুলো কাচা হয়নি। তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। এবার মেয়ে বলছে আমি চালাবো আমি চালাবো করে ওকে দিয়ে চালাতে দিলাম। এবার ওকে একটুখানি পড়তে বসাবো, বেশি টাইম নেই, 8 ঘন্টার মতো আছে। ওই 8 ঘন্টার মতো পড়তে বসাবো। মা যখন হোক জামা কাপড়গুলো রোদ উঠলে মিলে দিবে, কেন বৃষ্টি তো হচ্ছে। মেয়েকে অ্যাকচুয়ালি প্রত্যেক দিন পড়াতে হয় না, কারণ ও অঙ্গনওয়াড়ি স্কুলে যায়। এখন বৃষ্টির কারণে ওকে পাঠাচ্ছি না, ওই জন্য ওকে আজকে পড়াতে বসালাম আমি। এরপরে আমি নিজে রেডি হয়ে খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে পড়লাম। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।